বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি আর কোনো পরিসংখ্যানের বিষয় নয়। এটি আজ এক চরম মানবিক বিপর্যয়। দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের জেলাগুলোর দিকে তাকালে বুক কেঁপে ওঠে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, কুড়িগ্রাম ও চট্টগ্রামের প্রতিটি জনপদ আজ পানির নিচে বন্দী। মোবাইল নেটওয়ার্ক নেই, বিদ্যুৎ নেই, চারদিকে শুধু অন্ধকার। হাজার হাজার মানুষ ঘরের চালের ওপর, গাছের ডালের ওপর আশ্রয় নিয়ে বেঁচে থাকার শেষ লড়াইটুকু লড়ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু আর বৃদ্ধদের। শুকনো খাবারের হাহাকার, এক ফোঁটা বিশুদ্ধ পানির জন্য আকুতি, এই দৃশ্য যে কোনো পাথরের হৃদয়কে গলিয়ে দেবে। একটি চিরচেনা সাজানো সংসার, কত স্বপ্ন নিয়ে বোনা একটি খড়ের ঘর, এক নিমিষেই পানির তোড়ে খড়কুটের মতো ভেসে যাচ্ছে। কৃষকের মাঠের ফসল, খামারিদের সারা বছরের পুঁজি মাছের ঘের, আজ সব পানির পেটে। এই মানুষগুলো যখন বন্যা শেষে ঘরে ফিরবে, তখন তাদের মাথা খোঁজার মতো কোনো ঠাঁই থাকবে না। তারা দাঁড়াবে কোথায়, খাবে কি? এই প্রশ্নের উত্তর আজ কারো কাছে নেই। যে নদী আমাদের জীবন দেয়, যে নদী আমাদের সভ্যতা গড়েছে, সেই নদী আজ কেন আমাদের সবচেয়ে বড় আতঙ্কের নাম? কেন প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে এসে বাংলাদেশ জীবন্ত নরকে পরিণত হয়? লাখো মানুষ এক রাতের ব্যবধানে হয়ে পড়ে নিঃস্ব এবং গৃহহীন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশ কেন বারবার এই মহাপ্রলয়ের শিকার হচ্ছে। এর পেছনে কি শুধুই প্রকৃতির নিষ্ঠুরতা, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে মানুষের তৈরি কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্র? বাংলাদেশ কেন বারবার বন্যায় ডোবে, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের প্রথমেই তাকাতে হবে পৃথিবীর মানচিত্রের দিকে। ভৌগোলিক অবস্থানই যেন বাংলাদেশের এক আশীর্বাদ, আবার একই সাথে এক নির্মম অভিশাপ। আমাদের প্রিয় এই বাংলাদেশ আসলে কি? ভৌগোলিক ভাষায় আমাদের প্রিয় বাংলাদেশ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। সহজ ভাষায় বললে, আমাদের উত্তর দিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা হিমালয়, আর দক্ষিণ দিকে রয়েছে বিশাল বঙ্গোপসাগর। হিমালয় থেকে উৎপন্ন হওয়া শত শত নদী ভারতের ওপর দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। দর্শক, আপনি জানলে অবাক হবেন, এই নদীগুলোর মোট অববাহিকার মাত্র 7 থেকে 8% পড়েছে বাংলাদেশের ভেতরে। বাকি 92% পানি ভারত, নেপাল, ভুটান এবং চীনের উপর দিয়ে বয়ে এসে আমাদের এই ছোট্ট দেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে যায়। সহজ ভাষায়, উপরের বিশাল এলাকার সমস্ত পানি নিষ্কাশনের একমাত্র সরু বা ড্রেন হলো বাংলাদেশ। বর্ষাকালে যখন হিমালয় অঞ্চলে এবং ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়ের রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়, তখন সেই কোটি কোটি গ্যালন পানির উপচে পড়ে আমাদের নদীগুলোতে। ফলে বাংলাদেশ তখন হয়ে ওঠে এক বিশাল জলাধারা। ধারণ ক্ষমতার চেয়ে শত শত গুণ বেশি পানি যখন নদীগুলো দিয়ে প্রবাহিত হতে চায়, তখন নদী তার তীর ভেঙে দুমড়ে মুচড়ে লোকালয়ে প্রবেশ করে। কিন্তু বাংলাদেশে বন্যা হওয়ার পেছনে এটি একমাত্র কারণ নয়। বাংলাদেশে বন্যা হওয়ার পেছনে আরেকটি বড় রহস্য হলো আমাদের নদীর তলদেশে ভরাট হয়ে যাওয়া। পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পানির সাথে প্রতি বছর কোটি কোটি টন পলি বা মাটি নেমে আসে। বছরের পর বছর এই পলি জমে নদীর গভীরতা কমে গেছে। ফলে নদীগুলো এখন আর আগের মতো পানি ধরে রাখতে পারে না। অল্প পানিতেই নদী উপচে চারপাশে প্লাবিত হয়ে যায়। বাংলাদেশে বন্যা হওয়ার পেছনের অন্যতম বড় কারণ হলো ড্যাম বা বাঁধ নির্মাণ করা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা হলো 54টি। আর এই নদীগুলোর প্রায় প্রতিটির উপর উজানে তৈরি করা হয়েছে অসংখ্য বাঁধ, ব্যারেজ কিংবা জলবিদ্যুৎ প্রকল্প। শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয়, তখন এই বাঁধগুলোর কপাট বন্ধ করে দেওয়া হয়। ফলে আমাদের নদীগুলো শুকিয়ে মরুভূমি হয়ে যায়। আর বর্ষাকালে যখন ভারতে অতিরিক্ত বৃষ্টি হয়, তখন তাদের নিজেদের বাঁধ বা ড্যাম বাঁচানোর জন্য হঠাৎ করেই খুলে দেওয়া হয় সেই সব বাঁধের গেটগুলো। ফলে লাখ লাখ কিউসেক পানি একসাথে ধেয়ে আসে বাংলাদেশের দিকে। মধ্যরাতে যখন বাংলাদেশের মানুষ ঘুমিয়ে থাকে, তখন উজান থেকে আসা এই কৃত্রিম জোয়ার নিমিষেই ভাসিয়ে নিয়ে যায় চরাঞ্চল ও সীমান্ত ঘেঁষা জেলাগুলোকে। ফলে বাংলাদেশে বন্যা হওয়ার পেছনে প্রাকৃতিক কারণের চেয়ে মানবসৃষ্ট কারণই বেশি। এছাড়াও বাংলাদেশের বন্যা হওয়ার পেছনের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো হাওর অঞ্চলগুলো বা নদীগুলো ভরাট করে ফেলা। আমাদের হাওর অঞ্চলের বুক চিরে আমরা অপরিকল্পিতভাবে রাস্তা তৈরি করছি, যা পানির স্বাভাবিক প্রবাহকে আটকে দিচ্ছে। নদী ও খাল দখল করে তৈরি করা হচ্ছে বহুতল ভবন। এছাড়াও বাংলাদেশে বন্যা হওয়ার পেছনের অন্যতম কারণগুলোর মধ্যে হলো জলবায়ু পরিবর্তন বা গ্লোবাল ওয়ার্মিং।
দর্শক, বন্যা আসবে আবার চলে যাবে। বন্যার পানি একসময় নেমে যাবে, কিন্তু রেখে যাবে দীর্ঘমেয়াদী ক্ষত। আর কতদিন আমরা এভাবে প্রতি বছর আর মানুষের তৈরি এই মরণ ফাঁদের শিকার হব? এখনই সময় আমাদের স্থায়ী পথ খোঁজার। আমাদের নদীগুলোকে ড্রেজিং করে তাদের নব্যটা ফিরিয়ে আনতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা নিয়ে জোরালো আওয়াজ তুলতে হবে। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশে বারবার বন্যা হওয়ার পেছনে প্রধান কারণ আসলে কি? ভারতের বাঁধ, জলবায়ু পরিবর্তন, নাকি আমাদের নিজেদের অপরিকল্পিত উন্নয়ন? অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।